আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি পজ সফটওয়্যারের লাস্ট ভিডিওতে রিপোর্টে। আশা করি আগের ভিডিওগুলো বুঝতে পেরেছেন। আমি অ্যাডমিন প্যানেলেই ড্যাশবোর্ডেই লগ ইন করেই আছি। আগে আমাদের যে মেনুগুলোর কাজ ছিল সবগুলোই দেখানো হয়েছে, শুধু আমাদের যে রিপোর্ট যে মেনুটা এটার কাজ আমরা দেখব। আমরা দেখেন রিপোর্ট অনেকগুলোই আছে। এখানে প্রফিট লস, পারচেজ, সেল, কাস্টমার, সাপ্লায়ার, স্টক রিপোর্ট। আমি একটা করে ওপেন করতেছি, জাস্ট ডেসক্রাইব করে দেব। যে যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদের যে নাম্বার আছে সেক্ষেত্রে আপনার সেখানে ফোন দিয়ে ডিটেলসটা জানতে পারবেন। ওকে, আমরা যদি সবার প্রথম প্রফিট লসে চলে যাই, এটা হচ্ছে সকল বিজনেস মূল্যে রয়েছে এই প্রফিট লস। সেটাতে আমরা সবার লাস্টে যাব প্রফিট লসটা। তারপর যাব পারচেস এন্ড সেলস। আমরা পারচেস কতটা এখন টোটাল এখন পর্যন্ত করছি ইনক্লুডিং ট্যাক্স এবং রিটার্ন ইনক্লুডিং ট্যাক্স, টোটাল রিটার্ন ইনক্লুডিং ট্যাক্স। যদি রিটার্ন করার সময় কত টাকা ট্যাক্স, যেহেতু আমাদের রিটার্ন এরকম ইনক্লুডিং ট্যাক্স ছিল না সেহেতু আসেনি। টোটাল আমরা এখন পর্যন্ত এই অ্যামাউন্টটা আমরা পারচেস করছি ইনক্লুডিং ট্যাক্স সহ। পারচেস ডিউ, আমরা এত টাকা এখনো ডিউ রাখছি, তার মধ্যে এত টাকা পেইড করেছি এই টাকাগুলো। টোটাল সেল করেছি এত টাকা, টোটাল ইনক্লুডিং ট্যাক্স এত টাকা, এবং টোটাল ডিউ এত টাকা ডিউ আছে এই পর্যন্ত। এবং এখানে দেখেন ওভারঅল সেলস, সেলস রিটার্ন, পারচেস রিটার্ন সব মিলে সেলস এবং পারচেস মিলে এত টাকা এবং ডিউ এত টাকা আছে মাইনাস। এটা আপনি একটু লোকেই দেখতে পাচ্ছেন। এরপরে হচ্ছে সেলস এবং এবার ডেট অনুযায়ী সার্চ করে আপনি পেতে পারেন, পার ডেট অনুযায়ী ইয়ার কাস্টম ডেট দিয়ে দিতে পারেন যে আমি 1 তারিখেরটা দেখতে চাচ্ছি বা 1 তারিখ থেকে 31 তারিখ দেখতে চাচ্ছি, যে কোনো একটা ডেট দিতে পারেন আপনি। এবার আপনি পারচেস এবং সেলস রিপোর্টে পরে চলে যাই আমরা কাস্টমার রিপোর্ট। কাস্টমার রিপোর্টে আপনার থাকে কি, যে কাস্টমার নাম থাকে, টোটাল পারচেস, টোটাল ডিউ, টোটাল ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স যদি কাস্টমার থাকে বা ডিউ সবকিছু। আমি এই ফারুক নামের যে কাস্টমার তাকে যদি আমরা ওপেন করি, তার ডিটেলসটা আমরা ওপেন করলাম। হ্যাঁ, ডিটেলসটা ওপেন করলে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তার টোটাল সেল কত টাকা করছি, তার টোটাল পেমেন্ট করছে কত টাকা, তার ডিউ আছে কতটা, ডিউ তো নাই, ওপেনিং ব্যালেন্স এতটা। যদি তার যা ডিউ আছে ওটা তো ওপেনিং ব্যালেন্সের ডিউ। ফারুক টেলিকম, আমি ফারুক টেলিকমে যাই, যেমন তার টোটাল ডিউ আছে এত টাকা, 750 টাকা, তাহলে তার ডিউ পেমেন্ট করবে। এইখানে দেখেন পে ডিউ অ্যামাউন্ট বা অ্যাডভান্স যদি কেউ করতে চায় অ্যাডভান্সও করতে পারবে। তার এত টাকা ডিউ আছে, সো 1 লাখ টাকা বা 10,000 টাকা দিল। মানে ওপেনিং ব্যালেন্সটা যেটা ছিল সেটাও তো তার ডিউ এর মধ্যে চলে যায়। এই যে এটা পেমেন্ট তার এত টাকা হয়ে গেল, তারপরে আমার ডিউ আছে 750 টাকা, এইটা করতে পারি। ওপেনিং ব্যালেন্সে যারা আছে, তারপরে যদি আমি ওয়ার্কিং কাস্টমার যারা আছে তাদের কাছ থেকে, ওয়ার্কিং কাস্টমার তো ডিউ থাকে না সচরাচর আসলে। এই যেমন 50 টাকা ডিউ, 50 টাকা আজকে সে পেইড করলো, 50 টাকা পেড করলো, তার মানে সে 100 টাকা আরো তার কাছে পাওনা থাকবে আমাদের। আশা করা যায়, দেখি, এই যে 100 টাকা টোটাল ডিউ এত টাকা ছিল, 150 টাকা, 50 টাকা পেড করলো আর 100 টাকা পাওনা। এটা হচ্ছে আপনার কাস্টমারের। সেলার যারা, যারা আমাদের মাল সাপ্লাই দেয়, তারা সাপ্লায়ারদেরও সেম, যে ফাহাদ হাসান ওবিতে যদি ক্লিক করি আমরা, আমরা দেখতে পাবো তার যাবতীয় ব্যালেন্স এবং কত টাকার মান নিচ্ছে এবং কোন কোন ইনভয়েস, এই ইনভয়েসগুলো ক্লিক করলে ওই ইনভয়েস আন্ডারে কতগুলো মান নিচ্ছে আমরা দেখতে পারবো। সেম ডিউ যদি আমরা পেড করি তাকে, সেম ডিউ ভাবে যদি অ্যাডভান্স করে অ্যাডভান্স, বিলগুলো প্রিন্ট করতে চাইলে প্রিন্ট, ডিলিট করতে চাইলে ডিলিট, অ্যাড পেমেন্ট ইনভয়েস অনুযায়ী আপনি অ্যাড পেমেন্ট করতে পারেন। এটা হচ্ছে সাপ্লায়ার। তারপরে স্টক রিপোর্ট। এখন এই স্টকের ডাইরেক্ট দেখেন এই ইনভয়েস অনুযায়ী আমাদের, ইনভয়েস না, প্রোডাক্ট লিস্টে যদি ডাইরেক্ট 00 বারকোড এসকিউ যেটাকে বলি, ইউনিট প্রাইস এত,
এত টাকারই আছে। তারপরে যেটা আমাদের ইউনিট প্রাইস হচ্ছে 100 টাকা, এটা কেজি আকারে আছে। অপ্পো এটা পিস আকারে আছে, ইউনিট প্রাইস 1000 টাকা। কারেন্ট স্টক আছে একটা, টোটাল সোল্ড হয়েছে 2টা, আমার টোটাল স্টক ছিল 3টা। আমার 3টার মধ্যে 2টো সোল্ড হয়েছে, আরো একটা স্টকে আছে। টোটাল অ্যামাউন্ট অ্যাডজাস্টমেন্ট আমাদের নাই। ট্রান্সফার আমি কোনো প্রোডাক্টও করিনি, যদি ট্রান্সফার করতাম তার ট্রান্সফার এখানে আসতো। 7 আপ যদি এত টাকা একটা প্রোডাক্ট, এত কোয়ান্টিটি, এরকম। এটা হচ্ছে টোটাল প্রোডাক্ট রিপোর্ট। প্রোডাক্টে দেখেন এত কোয়ান্টিটি, এত ইয়া আছে, 160টা কোয়ান্টিটি আছে, 2 কেজি আছে, এত পিস আছে, আমরা দেখতে পাচ্ছি এতটাই। এই যে একটা স্টক রিপোর্ট যেভাবে ক্যাটাগরি অনুযায়ী সার্চ করে পেতে পারেন। এরপরে আমি স্টক রিপোর্টের পরে আমাদের লট আছে এক্সপায়ারি, যে প্রোডাক্টগুলো এক্সপায়ার হয়ে যায় সেগুলো এখানে পাবো। স্টক অ্যালার্ট পাবো, প্রোডাক্ট অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট পাবো, প্রোডাক্ট পারচেজটা রিপোর্ট পাবো, প্রোডাক্ট সেল রিপোর্ট যেটা আমরা অল সেলে পাচ্ছি, এখানেও এই সেম রিপোর্টটাই আমরা পাবো। এক্সপায়ারি ডেট, কোন কোন প্রোডাক্টগুলো আমার এই এক্সপায়ারি ডেটটা 2 মান্থ, আর 2 মাস আছে, 2 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে, এই ইয়ারে এটা হবে। এভাবে আমাদের যেগুলো রিমুভ করা, রিমুভ ফর স্টক, আমি এই স্টকটা রিমুভ থেকে স্টক থেকে রিমুভ করে দিতে পারি। যে যেটা দেখাচ্ছে যে আমার এই 2 মাস আছে, এটা আমি রিমুভ করে দেবো, এখান থেকে রিমুভ করে দেওয়া যায়। সো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি কোন কোন প্রোডাক্টগুলো আমার এক্সপায়ারি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যালার্ট, কোন কোন প্রোডাক্টগুলো আমাকে অ্যালার্ট দিচ্ছে। আমার যখন আমি প্রোডাক্ট অ্যাড করি তখন কিন্তু অ্যালার্ট একটা অপশন আছে যে কারেন্ট স্টক 160, সোল্ড এত, 31টা, তার মধ্যে টোটাল স্টক আছে 138টা, টোটাল ট্রান্সফার, টোটাল অ্যাডজাস্টমেন্ট এতগুলো। মানে আমি যে প্রোডাক্টগুলো অ্যালার্ট করবে সেই প্রোডাক্টগুলোর লিস্ট এখানে চলে আসবে, যে প্রোডাক্টগুলো আছে এখানে অ্যালার্ট রিপোর্টে। দেন আছে প্রোডাক্ট সেল রিপোর্ট, এই যে ইনভয়েস অনুযায়ী আমার প্রত্যেকটা প্রোডাক্ট এখানে আছে, কোন প্রোডাক্টটা সেল করছি, কে কতবার কোন ইনভয়েসে সেল করছি, এইখানে কিন্তু আমি পেয়ে যাচ্ছি ডেট ধরে, প্রোডাক্ট ধরে, লোকেশন ধরে, আমি কাস্টমার ধরেও আমি করতে পারি সার্চ, প্রোডাক্ট দিয়েও আমি সার্চ করতে পারি। তার মানে আমি এখানে প্রোডাক্ট সেল পেয়ে গেলাম। এক্সপেন্সটা আমি আগের টিউটোরিয়ালে দেখেছি, সেলস রিপোর্ট, পারচেজ পেমেন্ট রিপোর্ট, কোন কোন পারচেজ সাপ্লায়ারকে আমি দিয়েছি, এটা হচ্ছে আমাদের সেলস। কোন ইনভয়েস ক্যাশে সেল করছে, কত কার্ডে যদি সেল থাকে, হ্যাঁ কার্ডে, যেমন এটা কার্ডে সেল, কোন তারপরে ব্যাংকে যদি থাকে তাহলে আমি এই জায়গায় পাবো যে কতটা কোন ইনভয়েসটা কিসে সেল হয়েছে। তো আশা করি রিপোর্ট এগুলোই আছে। আর যদি আপনাদের কোনো কাস্টমার রিপোর্ট লাগে তাহলে আমাদেরকে বললে আমরা সেই হিসেবে আপনাদের করে দেব। এটা হচ্ছে রিপোর্ট, এই রিপোর্টে সবগুলো আপনি পাচ্ছেন। এবং সবার শেষে যেটা হচ্ছে প্রফিট লস। প্রফিট লসে হচ্ছে যেমন ওপেনিং স্টক ছিল এত, অ্যামাউন্ট আমার টোটাল পারচেস আমি এত টাকা দিয়ে আমি প্রসেস করছি, অ্যাডজাস্টমেন্ট এত টাকা করছি, এক্সপেন্স এত টাকা করছি, টোটাল শিপিং চার্জ আমার এত টাকা খরচ হচ্ছে, ডিসকাউন্ট এত টাকা দিয়েছি, টোটাল রিটার্ন নাই, এগুলো সবই নেই। টোটাল সেলস ক্লোজিং মানে এত টাকা দিয়ে আমি ক্লোজ করছি স্টকগুলো, টোটাল সেল হয়েছে এত টাকা, টোটাল রেওয়ার্ড, টোটাল স্টক রেওয়ার্ড এত টাকার মধ্যে জমা হয়েছে, পারচেস ডিসকাউন্ট দিছি আমি এত টাকা, সব মিলে আমার প্রফিট হচ্ছে এত টাকা। মানে এটা ওভারঅল ইমিডিয়েট ধরেও আমি সার্চ করতে পারবো যে আজকে আমার প্রফিট লস কত। আজকে আমার আমি সেল করছিলাম ভিডিওগুলোতে 215 টাকা সেল করছি, এর মধ্যে পারচেস মূল্য যেটা ধরছে ওই হিসেবে আমার এটা সেল চলে আসছে 13 টাকা। সো এটা হচ্ছে আমার প্রফিট লস, একগুলোকে দেখে দিতে পারবেন। সেটা আমি একটু লেন্দি হয়ে গেল, পুরো রিপোর্ট নিয়ে আলোচনা করতেছি। ওভারঅল মোটামুটি সবই আমাদের দেখানো হয়ে গেছে। এরপরে যদি আমাদের কোনো বুঝতে অসুবিধা হয়, কোনো মেনুর কাজ বুঝতে অসুবিধা হয়, আমাদের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা যদি ফোন দেন তাহলে অবশ্যই আমরা সলভ দিয়ে দেবো। আমাদের যারা কাস্টমার আছেন ইনশাল্লাহ বুঝবেন, একটু দেখবেন, না বুঝলে আমাদের যোগাযোগ করবেন, আমরা সর্বদা চেষ্টা করবো সার্ভিস দেওয়ার। ধন্যবাদ সব পার্টিসিপেট থাকার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।